আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম বিরিয়ানি, যেটা আমার অসম্ভব পছন্দ। বিরিয়ানি মনে হয় না যে শুধু আমার পছন্দ, মানে পুরো বিশ্বের এমন কেউ নাই হয়তো বা যারা বিরিয়ানি চিনে, তার মানে তারা বিরিয়ানি লাভার। তো আমি তো অসম্ভব লাভার, আমি প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করছি। যদিও আমার এখন গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয়, তারপর আমি গ্যাস্ট্রিকের সমস্যাকে ইগনোর করে আমি জাস্ট বিরিয়ানি খেয়েছি আর বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি খেতে গিয়ে আমি 4টা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছিলাম। আমার এটা হাইস্ট রেকর্ড ছিল। সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাত্রে খেয়েছি। তারপরও অসম্ভবভাবে কি বলবো, অনেক বেশি পছন্দ হয়েছিল, অনেক বেশি ভালো হয়েছিল। আর খুব স্বাদ করে, যেহেতু ঘরে কেনাটা কিন্তু মন ভরে না, ঘরে যেটা তৈরি করা হয়। আর এটা ঘরে ছিল না, এবার এটা বাবুর্চি ধারা তৈরি করা ছিল, মানে আমাদের নিজস্ব। তো দেখা যায় পরিমাণ মতো না, অফুরন্ত খাওয়া যায়। যে বাসায় কোনো অনুষ্ঠান হলে তাহলে তো অফুরন্ত খাওয়া যায়। আবার আগামীকালকেও খাবো ইনশাল্লাহ। আগামীকালকে আমার বেবি শাওয়ার হতে যাচ্ছে, তো তখনও বিরিয়ানির একটা আয়োজন হবে। ওয়াও, কি বলবো। তো কি যেহেতু অনেক সুন্দর অসম খাবার সামনে, তার মানে তো অবশ্যই স্বাদ নিয়ে, ঘ্রাণ নিয়ে খুব মজা করে খাওয়াটা হয়েছিল। ওয়াও, কি বলবো। এমন কেউ নাই মনে হয় বিরিয়ানি লাভার না আছে, এমন কেউ নাই হয়তো বা যে বিরিয়ানি পছন্দ করে না। বয়স্ক, কম বয়সী থেকে একেবারে 0 থেকে নিয়ে প্রচুর বয়স্ক মানুষ পর্যন্ত কিন্তু বিরিয়ানি প্রচুর পছন্দ করে। ওয়াও, আর আমার তো কোনো কথা নেই, আমার তো কোনো তুলনাই হয় না। তো কি বলবো, অনেক দিন পরে আজকে একটু হ্যাপি হলাম। অনেক কিছু হাতছাড়া হয়ে গেছিল, অনেক হক আমার আদায় হতো না। তখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম যে কেন আমার সাথে এমন হয়। তো আল্লাহ পাক একটু মুখ তুলে তাকাইছে। আমি অনেক বিষয় নিয়ে অনেক খুশি যে না, কিছু একটা পেয়েছি লাইফে। অনেক কিছু মানে অল্প কিছু পেলেও মনে হয় যে না, অনেক কিছু পেয়ে গেছি। তো আমরা যারা আছি অবশ্যই চেষ্টা করব পরিবারে যে যেখানে আছে সবার হকটা আদায় করা, যার যেটা প্রাপ্যটা তাকে দেওয়া। আসলে কিপটামি মনোভাব হোক বা যে কোনো রাগ, জিদ, হিংসা, অহংকার বশত কারো ভাগ্য, মানে কারোকে কিছু দেওয়ার হলে না, সেই জিনিস থেকে তাকে বিরত রাখতে নেই, মানে তার হকটা নষ্ট করতে নেই। আসলে হক বলতে কি, আমার কাছে মনে হয় না হক বলতে কিছু আছে। সব হলো তকদির, মানে আল্লাহ ভালো মন্দ আল্লাহ পাক লিখছে ভাগ্যে। আমি কয়টা দানা খাবো, পৃথিবীতে কোন মুহূর্তে কি খাবো, সব তো আল্লাহ নির্ধারণ করে দিছে। মানুষের হাতে কিছুই নেই। আসলে আমরা মানুষের সাথে রাগারাগি করে, ভুলি করে, আমার এটা মনে হয় যে ভালো হলেও সেটা আল্লাহ পাক ভাগ্যে লিখছে, আর খারাপ হলেও সেটা আমার ভাগ্যে লেখা ছিল, সেটা আল্লাহর তরফ থেকে এসেছে। তো যদি আমার সাথে ভালো কিছু হয়, আমি সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, অনেক শুকরিয়া আদা করি। আর যদি আমার সাথে খারাপ কিছু হয়, তখনও আমি শুধু আল্লাহর সাথেই রাগারাগি করি। আসলে আমরা আমাদের রাগারাগি করার জায়গাটা কোথায় হতে পারে? আমি আল্লাহর দরবারই বেছে নিয়েছিলাম। তো অনেক দিন পরে কিছু প্রাপ্য হক পেয়েছি। আরও আশা করি আল্লাহ পাক আমাকে আমার প্রাপ্য হক যা আছে সব ফিরিয়ে দিবে, যেটা আমার হাতছাড়া হয়ে গিয়েছিল। তো আল্লাহর দরবারে আমি এতটুকুই দোয়া করব যে আমি সহ পৃথিবীতে যারা আছে, যে সমস্ত নারীরা আছে যারা অসহায় হোক, যারা সময় মতো তার হকটা পাচ্ছে না, তাকে আল্লাহরা দান করুক। আল্লাহ হাফেজ।